ভালোবাসা না, তোকে তোকে খুব শাসন করার প্রয়োজন ছিল। এতগুলো দিন ধরে তোর এই অন্যায়গুলো যদি আমি মেনে না নিতাম, তাহলে আজকের দিনটা আমার দেখতে হতো না। জানিস চিলি, যখন আমাদের মা মারা যায় তখন তিস্তার বয়স 6 মাস, আর তো 3 বছর। সেই বয়সে যখন যখন নাকি মেয়েরা পুতুল খেলে, সেই বয়সে আমি তোদেরকে মানুষ করেছি। তারপর ধর যখন মেয়েরা বাইরে আনন্দ করে, বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করে, সেই বয়সে আমি ঠাম্মির সাথে হাতে হাত লাগিয়ে পরিশ্রম করেছি। কেন? শুধু তোদেরকে ভালো রাখবো বল। আর আজ দেখ, তার বদলে আজ এই অপমান, এই অসম্মান আমার প্রাপ্য ছিল, বুঝতে পারিনি রে। কেন রে? কেন মানে কেন তোর দিয়ের উপর এত রাগ কেন? বল না রে ঝিলি। হ্যাঁ, দি খুব বেমানান, তাই না রে? হ্যাঁ, খুব ব্যাকডেটেড। বল, টাকা না আমার দিকে ঝিলে, বল না। দি কম্পিউটার জানে না, দি সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে জানে না। কি বলতো ঝিলি, আমি নিজে কম্পিউটার না শিখে তোকে আর ছুটিকে কম্পিউটার শিখিয়েছিলাম। সেসব তো তোর আর মনে নেই। তুই যে ওই সবসময় বলিস দি ড্রামা করছে, দি ড্রামা করছে। জানিস ঝিলি, এমন অনেক দিন গেছে আমি কাউকে কোনো দিন বলিনি। আমি নিজে না খেয়ে তোদের 4 বেলা খাইয়েছি, শুধু ড্রামা ঘরে। তারপর বাসে ট্রামে যাতায়াত করে, দৌড়ে ছুটে যাতায়াত করে পয়সা বাঁচিয়েছি তোদের হাত খরচা দেবো বলে। সব ড্রামা করে। টাকা না ঝিলি, আমার দিকে টাকা দেখ। তোর দি ড্রামা করছে, দেখ। ও ঠাম্মি, ঝিলি তো এখন কিছু বলছেই না গো। ওর দি ওর চোখের সামনে দাঁড়িয়ে ড্রামা করছে। ওকে বলো অপমান করতে। কর বাবা, অপমান কর। আমি আর কোনোদিন তোকে মুখ দেখাতে পারবো না রে। আমার নরকেও জায়গা হবে না রে। আমি তোর জন্য কিছু করতে পারিনি। আর এদের কথা শুনে এত বড় একটা আঘাত তোকে দিলাম। আমার নরকেও জায়গা হবে না রে। আমার নরকেও জায়গা হবে না। সত্যি সত্যি সারাটা জীবন ভালোবাসায় অন্ধ হয়ে রইলাম আমি। সবাই একসাথে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, ওদের যেন কোনো কষ্ট না হয়, কোনোদিন কোনো টাকার কষ্ট না হয়। তার বদলে আমি এইটা পেলাম ঠাম্মি, এই দিনটা দেখতে হলো বলো। ও সরি রে, তোর তো আবার মনে হবে দি ড্রামা করে কথা ঘোরাচ্ছে। আমার বোন তো আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল। ও আমার চরিত্র, সততা এসব নিয়ে প্রশ্ন করেছিলি তো তুই ঝিলি? তার তো আমার জবাব দিয়েই করা হয়নি। আমার তো কৈফিয়ত দিতে হবে তোর কাছে, তোমাদের সবার কাছেই তো কৈফিয়ত দিতে হবে, তাই না? কি যেন বললি তুই? আমি হ্যাঁ, সকালবেলা মহান হয়ে ঘুরে বেড়াই আর রাতে সেজে গুজে হোটেল রুমে যাই, তাই না? হীরা, আমি কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। কাল রাতে আমিও কিন্তু তোমাকে ওই হোটেলে ঢুকতে দেখেছিলাম। ব্যাস, তাহলে তো ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি হয়েই গেল। আর তো মানে কোনো অবিশ্বাস করার জায়গায় রইল না। দেখলে ঠাম্মি, ওরা দুজন মিলে আমার উপর নজর রেখেছিল। তাহলে তো আর কোনো দ্বিধা রইল না, বল। আর তোমাকে একটা কথা বলি ব্রত, তুমি বিদেশ থেকে ফেরার পরে আমারও অনেক কিছু নজরে পড়েছে তোমার। মানে তোমাদের মতন নজর রাখতে হয়নি, নজরের সামনেই চলে এসছে।
আমারও কি তাহলে সেই সব নিয়ে তোমাকে প্রশ্ন করা উচিত ছিল ব্রত? যাক, বাদ দাও। 7 বছর যে ব্রতর জন্য আমি অপেক্ষা করেছিলাম, আজ তো মনে হচ্ছে তুমি সেই মানুষটাই নাও। তুমি আমাদের বাড়ি থেকে নিজেকে অনেকটা আলাদা করে নিয়েছো। তাই বলছি, আমাদের পারিবারিক অশান্তির মধ্যে তুমি আর এসো না। কিন্তু আমার বোনকে তো আমাকে কৈফিয়ত দিতেই হবে, সত্যি কথাটা বলতেই হবে। শোন, কাল রাতে আমি আকাশ চ্যাটার্জির হোটেল রুমে গেছিলাম। তোর আর ছোটির মায়ের রেখে যাওয়া গয়নাগুলো নিয়ে আমি ওই লোকটার কাছে এই বাড়িতে যাতে আর কটা দিন থাকা যায় তার অনুমতি ভিক্ষা করতে গেছিলাম। ও আমাদের গয়না নিয়ে গেছিল। নাও স্টপ ইট দি, জাস্ট স্টপ ইট। আমি অনেকক্ষণ ধরে তোর এইসব দেখছি। তুই আমাদের না জানিয়ে আমাদের গয়না। ঝিলি, তুই সবাইকে নিজের চোখের জলে ভোলাতে পারবি, কিন্তু আমাকে না। ঝিলাম তোকে বিশ্বাস করে না। জিরে, তুই যা এখান থেকে, যা এখান থেকে চলে যা, নাহলে আবার মার খাবি আমার কাছে। যা। মারবি তো মার না। আজ তুই এটা ঠিক করলি না দি, এই অ্যাকশনের রিয়াকশন তুই ফেরত পাবি। ছিলাম 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 আমার না আজকে বড্ড একা লাগছে ঠাম্মি। আমার আশ্রয় আমার থাকলো না, আমার বোন আমার থাকলো না, মাথার উপরে লাখ লাখ টাকা দিই না। কি করবো বলো তো ঠাম্মি? ওরা না, ওরা তোকে মেরে ফেলবে, এরা ওরা তোকে শেষ করে দেবে মা। তুই এবারে ছেড়ে চলে যাবা। স্বার্থপর হয়ে যাব, স্বার্থপরের মতো পালিয়ে যাবো ঠাম্মি আমি? আমার বাবা তো আমাকে লড়াই করতে শিখিয়েছে ঠাম্মি। এরকম ভাবে মাঝপথে পালিয়ে যেতে আমি পারবো না। সে আমার সবচেয়ে কাছের দাদা ভাই আমার হাত ছেড়ে দিলেও না। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকু। উনি একজন নামকরা সঙ্গীত শিল্পী। লোকজনের সামনে সেরকম আসেন না, নিজেকে আড়ালে রাখতেই ভালোবাসেন। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। এই সব কিছুর মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক তো আছে, বাট কি লিঙ্ক? কে বলে দেবে আমায়? কে হেল্প করবে? ওনার এক ছাত্রী আছে, একেবারে মেয়ের মতো। মা যখন থাকে না, তখন গানের স্কুল সেই দেখে। ছাত্রী? তার মানে ওই ছাত্রী আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিতে পারবে। কে এই ছাত্রী? কাউকে ডাকবে না তুমি, আমাকে ছাড়ো। যা, যা। তুই কিন্তু ঝিলিকে আর কখনো ক্ষমা করবি না। চুপ কথা